বন্ধুরা, আমরা প্রত্যেকেই চিনি এই যে অর্জুন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকারের একমাত্র পুত্র, এবং সে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে, অনেক দিন থেকে খুব পরিশ্রম করছে। বাট ঋষভ পন্থ কিন্তু চাইলে আরও 1-2টা ম্যাচ আগেই তা কিন্তু সুযোগ দিতে পারত। এবং কাল ঋষভ পন্থ যা করলো অর্জুন তেন্ডুলকারের সাথে, মানে সেটা কিন্তু করা ঠিক হয়নি। কাল প্রথম ওভার যখন করতে আসে অর্জুন তেন্ডুলকার, দুর্দান্ত বোলিং সে করে এবং তখন একটি ক্যাচ উঠে এবং এই ক্যাচটি কিন্তু ঋষভ পন্থ মিস করে ফেলে। তার জন্য সে 2টি উইকেট থেকে বঞ্চিত হয়। না হলে সে কিন্তু কাল 4 ওভার বল করে এবং 36 রান দিয়ে, মানে 9-এর ইকোনমিতে একটি ইম্পর্টেন্ট উইকেট কিন্তু সে নেয়। প্রভসিমরন সিংকে সে কিন্তু আউট করে। বা ঋষভ পন্থ যদি এই উইকেটটা ধরতে পারতো তাহলে কিন্তু অর্জুন তেন্ডুলকার আরও একটি ইম্পর্টেন্ট উইকেট কিন্তু পেয়ে যেত। তার প্রথম ম্যাচ ছিল এবারে 2026 আইপিএলের প্রথম ম্যাচ। এর আগে সে মুম্বাইয়ের সাথে ছিল। বাট এবার ঋষভ পন্থ শেষ ম্যাচে হলেও তাকে সুযোগ দিল, কিন্তু সুযোগটাকে আমার মনে হয় ভালোভাবে সে কাজে লাগাতে পারলো। কারণ যে বল করেছে মোহাম্মদ শামির ইকোনমি কিন্তু 11.25, বাকি যারা বলার প্রত্যেকের ইকোনমি কিন্তু তার থেকে অনেক অনেক বেশি, মানে তারা অনেকেই কিন্তু বেশি রান দিয়েছে। মোহাম্মদ শামি, যাদব, খান এবং রাঠি, তারা সবাই কিন্তু বেশি রান দিয়েছে, বাট তার ইকোনমি কিন্তু সবার থেকে কম। এইদিকে বলবো সে একটি ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে 9-এর ইকোনমিতে 36 রান দিয়ে, একটা দুর্দান্ত ক্যাচ সে কিন্তু তালুবন্দি ধরেছে এবং ব্যাটিং করতে এসে সে কিন্তু 5 রান করেছে 100-এর স্ট্রাইক রেটে। তো সব থেকে বলবো যে অর্জুন তেন্ডুলকারকে আগামী দিনে আরও সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। পেজটাকে ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।